আসসালামু আলাইকুম এভরিওয়ান। ওয়েলকাম ব্যাক টু মাই ভিডিও। তো আপনারা অনেকেই আমার দোকানে আসেন, এসে বলেন যে ভাইয়া আইডি কার্ড নাম্বার আছে, নাম্বারটাতে আইডি কার্ড বের করা যাবে কিনা, বা কারো আইডি কার্ড চুরি হয়ে যায় বা কারো আইডি কার্ড হারিয়ে যায়, এরকম অনেক সমস্যা নিয়ে আপনারা আমাদের কাছে আসেন। আমার কাছে না গেলেও অন্য অনেক জায়গায় যান। তো আমি আজকে আপনাদের সাথে শেয়ার করবো যে শুধুমাত্র আইডি কার্ড নাম্বার এবং জন্ম তারিখ দিয়ে আইডি কার্ড বের করা যায় কিনা, বা যদিও বের করা যায় সেটা প্রসেসটা কিভাবে বের করতে হয় আমি সেটা দেখাবো। ওকে। তো দেখতে পাচ্ছেন আমি একটি এনআইডি কার্ডের অপশনে লগ ইন করে আছি। একজন পার্সনের আইডি কার্ডের প্রোফাইলটা এই জায়গায় লগ ইন আছে। ওকে। তো এটা হচ্ছে একদম নতুন ভোটার। তো যারা নতুন ভোটার শুধুমাত্র তারাই 1 থেকে 2 বছর পর্যন্ত বিনামূল্যে বিনা খরচে আপনারা আইডি কার্ডের যে কপিটা, অনলাইন কপিটা, সেটা আপনারা ডাউনলোড করতে পারবেন। কোনো টাকা লাগবে না এবং আপনাদের ফ্রিতে দিয়ে দিবে যারা নতুন ভোটার। নাম্বার 2 হচ্ছে যারা ভোটার হয়েছিলেন আগে, কিন্তু কোনো কারণে আপনার কার্ডটি ভুল ছিল, আপনারা ভুল সংশোধন করেছেন, সেই ক্ষেত্রে আপনারা কার্ডটি বের করবেন। ভুল সংশোধন হওয়ার পর আপনারা বিনামূল্যে কার্ডটি ডাউনলোড করতে পারবেন, সেটা হোক স্মার্ট, সেটা হোক হচ্ছে অনলাইন কপি। স্মার্ট হলেও বের করা যাবে, অনলাইন হলেও বের করা যাবে, তবে হচ্ছে স্মার্ট কার্ডটা কিন্তু আপনারা অনলাইনে পাবেন না। স্মার্ট কার্ডটা আপনাদের নিতে হবে আপনাদের নির্বাচন কমিশন অফিস থেকে। সেটা কোথায়? আপনার হচ্ছে উপজেলা ভিত্তিক যে নির্বাচন কমিশন অফিস, সেখান থেকে আপনাদের নিতে হবে। ওকে। তো এখন হচ্ছে যারা ভোটার ট্রান্সফার করে এক জায়গা থেকে আরেক জায়গায় ভোটার হয়, ভোটার স্থানটি পরিবর্তন করে, তারাও কিন্তু বিনামূল্যে আইডি কার্ড ডাউনলোড করতে পারবে না। তার মানে বোঝা গেল যে শুধুমাত্র আইডি কার্ড নাম্বার, জন্ম তারিখ হলেই আইডি কার্ড বের করা যায় না। আইডি কার্ড বের করতে গেলে অবশ্যই তাকে নতুন ভোটার হতে হতে হবে, অথবা যদি কেউ আইডি কার্ডের তথ্য সংশোধন করে সেক্ষেত্রে আইডি কার্ডটি বের করা যাবে। এবং আইডি কার্ড বের করতে গেলে অবশ্যই যে ব্যক্তির আইডি কার্ড, তার ফেস লাগবে, তার চোখের আইরিশ লাগবে, তার ফেস লাগবে বাস্তবে। ওকে। এবং এক্ষেত্রেও অনেকে বিদেশ থাকে, সেক্ষেত্রে আমরা ভিডিও কলের মাধ্যমে আইডি কার্ড বের করে থাকি। তবে সরাসরি হলে সেটা বেটার হয়। যদি সরাসরি না থাকে ব্যক্তি, সেই ক্ষেত্রে অবশ্যই তার ফেস লাগবে। ওকে। এরপর হচ্ছে শুধুমাত্র আইডি কার্ড নাম্বার এবং জন্ম তারিখ দিয়ে কোনোভাবে আইডি কার্ড বের করা পসিবল না। যদি কারো আইডি কার্ড চুরি হয় সেক্ষেত্রে তাকে থানায় জিডি করতে হবে। যে কোনো একটি থানায় জিডি করে তাকে রি ইস্যু, দেখতে পাচ্ছেন রি ইস্যু, ওকে, রি ইস্যুতে আবেদন করতে হবে। তো রি ইস্যুতে ক্লিক করলে আপনারা দেখতে পাবেন যে এই জায়গায় আবেদনের অপশন চলে আসবে, আপনাদের আবেদন করতে হবে। যদি হারিয়ে যায় সেক্ষেত্রে রি ইস্যু করতে হবে, যদি চুরি হয় সেক্ষেত্রে রি ইস্যু করতে হবে। ওকে। এবং অনেকেই স্মার্ট কার্ডের জন্য অ্যাপ্লাই করতে চান যে ভাইয়া স্মার্ট কার্ডটা আমরা পাবো কিভাবে। তো আপনারা একটু নিচের দিকে আসবেন, লগ ইন করে দেখতে পাচ্ছেন যে অ্যাপয়েন্টমেন্ট, আপনাদের এই অ্যাপয়েন্টমেন্টে ক্লিক করে আপনাদের স্মার্ট কার্ডের জন্য আবেদন করতে হবে। তো এই ব্যক্তি হচ্ছে এইমাত্র আবেদন করেছে, মানে হচ্ছে নতুন ভোটার হয়েছে, এই জন্য তার স্মার্ট কার্ডটি এখন পাওয়া যাবে না, কমপক্ষে 6 মাস পর আপনাদের আবেদন করতে হবে। ওকে। তো আপনারা এইভাবে, যদি কারো আইডি কার্ড হারিয়ে যায় বা নষ্ট হয়ে যায়, তাদের হচ্ছে রি ইস্যু করতে হবে। এবং রি ইস্যুর জন্য সময় লাগে সর্বোচ্চ 45 দিন। ওকে। সর্বোচ্চ 45 দিন সময় লাগে। তো যদি কারো আইডি কার্ড নিয়ে কোনো সমস্যা থাকে, কোনো কনফিউশন থাকে, বা কোনো সেবা পেতে চান, অবশ্যই স্ক্রিনে নাম্বারটি দেখতে পাচ্ছেন, এই নাম্বারে যোগাযোগ করবেন। আমি যতটুকু সম্ভব আপনাদেরকে সকল কাজে হেল্প করার চেষ্টা করবো। যেহেতু আমার দোকান আছে চানখারপুল ঢাকা মেডিকেলের কাছে, তো আপনারা চাইলে আমার দোকানে আসতে পারেন। আমাকে দিয়ে অনলাইনে যে কোনো কাজ করাতে পারবেন, খুব কম মূল্যে এবং সঠিকভাবে, সঠিক নিয়মে। আমি কোনো হচ্ছে 2 নাম্বারই কাজ করি না, কোনো জালিয়াতি কাজ করি না। যে কাজগুলো লিগাল ওয়েতে সেগুলো আমি করে দেবো। তবে আপনি যদি অন্য কোনো দোকান থেকে করেন সেক্ষেত্রে যদি আপনার সময় লাগে 5 দিন, আমার এই জায়গা থেকে কাজ করলে আপনার সময় লাগবে 3 দিন বা 2 দিন, এরকম। সবার থেকে কম সময় লাগবে এবং হচ্ছে নির্ভুলভাবে আমি কাজগুলো করে দিই। আপনারা চাইলে যে কোনো কাজে আমার সাথে যোগাযোগ করতে পারেন, অথবা আমার দোকানে এসে আমাকে দিয়ে কাজ করাতে পারেন।